আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ প্রথমেই আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দ্য আরপান্স ইউটিউব চ্যানেল এবং আজকে ফ্রাইডে কমেন্ট বক্সে। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট নিয়ে, যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু যেগুলো নিয়ে আলাদা করে ভিডিও বানানো সম্ভব নয়, সেগুলো নিয়ে আজকের এই ফ্রাইডে কমেন্ট বক্স। সেই জন্য বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। তার আগে যদি আমরা কথা বলি আজকে আমাদের সোশ্যাল মিডিয়া শাউট আউটের ব্যাপারে, তারা রয়েছেন রূপম ভাই, তারপর রয়েছেন অনুস ভাই, তারপর রয়েছেন এপি রহমান ভাই। আপনাদের প্রত্যেককে অনেক বেশি ধন্যবাদ এইভাবে দ্য আরপান্সের সঙ্গে জুড়ে থাকার জন্য। আপনারা যদি জুড়ে থাকতে চান, ফলো করে নিন আমাদের সোশ্যাল মিডিয়া বিভিন্ন পেজ, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। তাছাড়াও আজকের এই ভিডিওটা দেখবেন পুরোটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভাই রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা প্রথম কমেন্ট পিক আপ করেছি রুট অফ হান্টার ভাইয়ের তরফ থেকে। উনি বলছেন, ব্রো আমি i3-10100F দিয়ে পিসি বিল্ড করতে চাই, RX 570 কেমন হবে? আমার বাজেট অনেক কম। তো উনি RX 570 এবং i3-10100F নিতে চাইছেন, কিন্তু বাজেট যেহেতু বর্তমান সময় অনেকটাই কম, সেক্ষেত্রে উনি বলছেন যে আমি i3-10100F এর সঙ্গে 710 নেব, নাকি আমি নেব i3-10100, অনেকটা মানে যেটা ওনার আর কি হবে। সেক্ষেত্রে আপনাকে বলবো, দেখুন, আপনি GT 710 এর সঙ্গে যদি i3-10100F নেন, সেক্ষেত্রে প্রাইস একটু বেশি পড়ে যাবে। তো কেন সেক্ষেত্রে বেশি প্রাইস দেবেন? আপনি চোখ বন্ধ করে i3-10100 নর্মালটা চুজ করুন, কারণ আপনি পরে RX 570 লাগাবেন। যদিও আপনার এই পিসিটাকে আমি একদমই রেকমেন্ড করি না, আমি এর বদলে আপনাকে সাজেস্ট করতে হবে আপনি কোনো APU যেমন 3200G এগুলো দিয়ে পিসি বিল্ড করবেন, কারণ সেক্ষেত্রে আপনি পারফরমেন্স ভালো পাবেন বর্তমান সময়েও। কারণ গ্রাফিক্স কার্ডের প্রাইস কবে নর্মাল হবে এই ব্যাপারে কোনো কিছু ঠিক খবর নেই, এ ব্যাপারে কেউ কিচ্ছু বলতে পারবে না। সেই কথা মাথায় রেখে আমি আপনাকে বলবো, আপনি চোখ বন্ধ করে একটা APU চুজ করুন, কারণ সেক্ষেত্রে আপনি বর্তমান সময়েও ভালো পারফরমেন্স পাবেন এবং পরবর্তীকালে আপনি RX 570ও চোখ বন্ধ করে লাগিয়ে নিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। সেক্ষেত্রে আমি বলবো আপনি একটা 3200G এর মতো APU চুজ করুন। কিন্তু একান্ত যদি আপনি চাইছেন আমি ইন্টেলেই থাকবো, আমি AMDর দিকে যাবোই না, সেক্ষেত্রে আপনি চুজ করতে পারেন নর্মাল i3-10100। তবে আমি GT 710 একদমই রেকমেন্ড করি না। আপনারা যদি চান কেন আমি GT 710 একদমই রেকমেন্ড করি না, কী কী কারণ রয়েছে, কাদের ক্ষেত্রে নেওয়া উচিত, কাদের ক্ষেত্রে নেওয়া উচিত নয়, নিচে কমেন্ট করে দিন। একটা সেপারেট ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল। আশা করছি ভাই আপনার রুট অফ হান্টার নামটা বললে ভালো হতো, আপনার উত্তরটা পেয়ে গেছেন। চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন বিডি আমার দাস। উনি বলছেন, বিডি আমের দাস নাম, আমার প্রোনাউন্সিয়েশন কোনো কারণে ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে ক্ষমা করবেন, আপনার নামটা আমি ঠিকঠাক হয়তো প্রোনাউন্সিয়েশন করতে পারিনি। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স, ভাই আমার কথার কোনো উত্তর দেন না কেন? আমি অনেক কমেন্ট করেছি, উত্তর দেন না কেন? প্লিজ বলেন না ভাইয়া। আমার পিসি AMD Ryzen 5 3400G প্রসেসর উইথ রেডন RX Vega 11। আচ্ছা, গ্রাফিক্স ওটা ওর মধ্যে ইনক্লুডেড থাকি বাই দ্য ওয়ে। আমি এখন গ্রাফিক্স কার্ড নেব, GTX 1650 সুপার নেব, নাকি MX 5500 XT নেব, 8GB GDDR6 গ্রাফিক্স কার্ড, কোনটা নেব ভাইয়া? এবং কোনটা নিলে ভালো গেম খেলতে পারবো প্লিজ বলেন। আপনার কথার পরে কিনতে যাব, একটু তাড়াতাড়ি বলবেন ভাইয়া প্লিজ। তো ভাই চোখ বন্ধ করে আপনি এখানে 5500 XT নিন, কারণ ওটার পারফরমেন্স আমাদের 1650 সুপারের থেকে ক্লেম করে AMD ক্লেম করে যে 12 থেকে 15% বেশি, যদিও কিছুটা হলে বেশি পারফরমেন্স আপনি কিছু কিছু জায়গায় পাওয়া যাবে, আবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে আমাদের 1650 সুপার বেশি ভালো পারফরমেন্স দেয়। কিন্তু যদি আপনি শুধুমাত্র গেমিং পারপাস মেনলি বিল্ড করেন, সেক্ষেত্রে আমি বলবো আপনি চোখ বন্ধ করে 5500 XT চুজ করুন। যদি আপনার 1650 সুপার দেখছেন একটু কম দামে পেয়ে যাচ্ছেন, আপনি 2, 3, 4, 5 হাজার টাকা কমে পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে 1650 সুপারের সঙ্গে যান। কিন্তু যদি আপনি দেখেন সিমিলার প্রাইস বা 5500 XT সস্তায় পাচ্ছেন, সেক্ষেত্রে চোখ বন্ধ করে 5500 XT চুজ করুন। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাও পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন শেখ আলমগীর। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স, Ryzen 5 3200G এবং i5 10 জেনারেশন কোনটা ভালো হবে? শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের কাজ করব, আমি কোনো ভিডিও এডিটিং করব না, কোনো গেম খেলবো না। তো শেখ আলমগীর ভাই চোখ বন্ধ করে আপনার জন্য ভালো হবে 3200G, কারণ আপনি গেমিং করেন, ভিডিও এডিটিং করেন, আপনি গ্রাফিক ডিজাইনের কাজ করেন, যে কোনো পারপাসের কাজ করেন, সেখানে গ্রাফিক্স কার্ডটা কিন্তু ইউজ হয়। এবং যেহেতু আপনি আলাদা করে গ্রাফিক্স কার্ড লাগাবেন না, তো i5 10 জেনারেশনের থেকে আমাদের 3200G এর যে গ্রাফিক্যাল পারফরমেন্স, সেটা চোখ বন্ধ করে ভালো। উল্টো দিকে যদি আমরা কথা বলি প্রসেসর পারফরমেন্সের, চোখ বন্ধ করে এখানে i5 10 জেনারেশন অনেক এগিয়ে যায় আমাদের 3200G এর থেকে। কিন্তু যেহেতু গ্রাফিক্স কার্ড লাগাবেন না, সেক্ষেত্রে আমার চয়েস 3200G। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাওয়া পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন জুনায়েদ আলম। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স, ভাইয়া 1660 ভার্সেস RX 570 8GB কোনটা নিলে ভালো হবে? কোনটা কম বিদ্যুতে বেস্ট পারফরমেন্স দেবে? তো উনি অনেকগুলো প্রশ্ন করেছেন, 3টে প্রশ্ন। প্রথমটা হচ্ছে 1660 এর সঙ্গে RX 570 8GB কোনটা ভালো হবে? আমি বলবো আপনি 1660 চুজ করুন, সেটা আপনাকে অনেক বেশি ভালো পারফরমেন্স দেবে
এবং বিদ্যুৎ এর দিক থেকে কম বিদ্যুতে বেস্ট পারফরমেন্সে যদি বলেন সেক্ষেত্রেও 1660 কেন, কারণ 1660ও 450 ওয়াটের পাওয়ার রিকোয়ারমেন্ট করে, মানে পিএসইউ রিকোয়ারমেন্ট করে হচ্ছে 1660 450 ওয়াটের, এবং আমাদের RX 570ও 450 ওয়াটের পাওয়ার রিকোয়ারমেন্ট মানে পিএসইউ রিকোয়ারমেন্ট করে। এবং যদি আমরা কথা বলি দুটোর পারফরমেন্সে কতটা গ্যাপ, দেখুন 1650 সুপার আমাদের RX 570 থেকে বেশি ভালো পারফরমেন্স দেয়, এবং 1660 সুপারের থেকেও আমাদের 1660 বেশি ভালো পারফরমেন্স দেয়, মানে অনেকটাই স্টেপ আপনি এগিয়ে যাবেন যদি আপনি 1660 চুজ করেন। চোখ বন্ধ করে আপনি 1660 চুজ করুন। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে, যিনি বলছেন গ্যালাক্স 1660, জোটেক 1660, MSI 1660 বলতে কী বোঝায়? সবগুলো তো একই ব্র্যান্ডের, এনভিডিয়া ব্র্যান্ডের, তাও নাম কেন? এই সবগুলোর পারফরমেন্স কি সেম হবে না ভিন্ন? তো ভাই আপনাকে বলতে চাইবো এগুলো হচ্ছে এআইবি পার্টনার থাকে, এই আফটার মার্কেট যেসব কার্ড থাকে যেমন হচ্ছে আপনার জোটেক থাকবে, এখানে হচ্ছে গ্যালাক্স থাকবে, MSI থাকবে, এই যে আফটার মার্কেট যেসব গ্রাফিক্স কার্ডগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে এগুলো কেন আলাদা আলাদা হয়? ধরুন আপনি একটা গ্রাফিক্স কার্ডের মেন যে জিপিউটা সেটা অবশ্যই এনভিডিয়া বানায় বা AMD বানায়, কিন্তু সেটা যে অ্যাকচুয়ালি ফ্যান দিয়ে পুরো যে জিনিসটা তৈরি করে যখন আমাদের দেয় আফটার মার্কেট কার্ড যেগুলোকে বলে, সেই আফটার মার্কেট কার্ডগুলো অবশ্যই আমাদের বিভিন্ন ব্র্যান্ড বানায়। এরা কী করে, কুলিংয়ের দিকেও খেয়াল দেয়। এনভিডিয়া যদি ডাইরেক্টলি যে কার্ডগুলো পাওয়া যায়, যে অ্যাকচুয়ালি এনভিডিয়ার তরফ থেকে যে কার্ডগুলো আসে ডাইরেক্ট, সেই কার্ডগুলো কিন্তু অ্যাকচুয়ালি কুলিং পারফরমেন্স অতটা বেশি ভালো হয় না। নর্মাল এনভিডিয়া যে ফাউন্ডার্স এডিশন বানায় সেগুলো দেখতে প্রথম কথা অত বেশি সুন্দর হয় না, সেখানে RGB ওসব ফিচার আপনি পাবেন না। তাছাড়া চোখ বন্ধ করে ওইগুলোর কুলিং পারফরমেন্স যেটা রয়েছে সেটা অতটা ভালো হয় না, এটা আমি বলতে পারি। আমাদের নর্মাল যে এআইবি পার্টনার যেগুলো রয়েছে, আফটার মার্কেট যেসব কার্ড রয়েছে, ওগুলোর কুলিং পারফরমেন্স অনেক ভালো হয়, কারণ ওখানে ফ্যান বেশি থাকে, ওখানে মানে দেখতেও ব্যাপারটা ভালো লাগে। সেক্ষেত্রে এইরকম বিভিন্ন ব্র্যান্ড এগুলো বানায়। এক্ষেত্রে আপনি পারফরমেন্সের ক্ষেত্রে খুব একটা বেশি তফাৎ দেখতে পাবেন না, ঠিক আছে? হয়তো হার্ডলি যদি হাই এন্ড কোনো কার্ড নেন, হাই এন্ড কোনো মডেল নেন, সেক্ষেত্রে 2-3% পারফরমেন্স এদিক ওদিক হতে পারে। তবে আমি বলবো যদি আপনি ধরুন আপনার দুটো অপশান রয়েছে, আপনি 1650 নেবেন না 1650 সুপার নেবেন, সেক্ষেত্রে 1650 এর আপনি বেস্ট অফ দ্য বেস্ট মডেল পাবেন এবং 1650 সুপারের একদম বেসিক মডেল পাবেন। চোখ বন্ধ করে 1650 সুপার নেবেন, কারণ ওখানে যে বেসিক মডেল সেটার যে জিপিইউ রয়েছে তার পারফরমেন্স কিন্তু আমাদের 1650 নর্মালের থেকে বেশি হবে, মানে 1650 সুপার নেবেন ওখানে। সেরকমই আপনি যদি কথা বলেন 1660 এর মধ্যে যেটা আপনাকে সবচেয়ে কম দামে পাবেন সেটাই চোখ বন্ধ করে চুজ করুন। এটা দেখতে ভালোর জন্য সেক্ষেত্রে বেশি প্রাইস দেওয়ার খুব একটা বেশি প্রয়োজন নেই, এবং যে হাই এন্ড সিরিজের যে গ্রাফিক্স কার্ডগুলো সেগুলোর ক্ষেত্রে তাও বোঝা যায়, যেমন আমি যদি কথা বলি 3080, 3090 এগুলোর ক্ষেত্রে তাও বোঝা যায়, কিন্তু এইসব 16 সিরিজের গ্রাফিক্স কার্ড বা 20 সিরিজের বর্তমান সময়ে গ্রাফিক্স কার্ড যদি আপনি 2060 নর্মাল নিচ্ছেন সেক্ষেত্রে খুব একটা বেশি ডিফারেন্স ক্রিয়েট করে না। আপনি চোখ বন্ধ করে যেটা সবচেয়ে সস্তার সেটা চুজ করুন, সস্তা সুন্দর টিকাও, সেটাই আপনার জন্য বেশি ভালো হবে। আচ্ছা, উনি 3 নম্বর একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে কস্ট পার ফ্রেম বলতে কী বোঝায়, এবং নিচে লিখেছেন #ফ্রাইডে কমেন্ট বক্স। ফার্স্ট কমেন্ট করছি, মনের সকল প্রশ্ন করে বসলাম, আশা করছি উত্তর দেবেন। ভালো থাকবেন ভাইয়া, ভালো থাকবেন জুনায়েদ ভাই। আপনার লাস্ট প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, কস্ট পার ফ্রেম। এটা সবার জন্যই জানা দরকার যে কস্ট পার ফ্রেম ব্যাপারটা কি। অ্যাকচুয়ালি কস্ট পার ফ্রেম সাধারণত ডলারে ডিফাইন করে, কিন্তু আমরা ধরুন একটা বাংলা ভাষায় একটা টাকা দিয়ে কস্ট পার ফ্রেম ব্যাপারটা একটু বুঝে নিই সহজ ভাষায়। ধরে নিন এখন গ্রাফিক্স কার্ডের দাম বেশি, ধরুন একটা গ্রাফিক্স কার্ড বর্তমান সময়ে চলছে 1 লাখ টাকা। সেই 1 লাখ টাকা গ্রাফিক্স কার্ড আপনাকে একটা স্পেসিফিক কোনো গেমে, স্পেসিফিক কোনো সেটিংসে, আপনাকে স্পেসিফিক কোনো রেজলিউশনে আপনাকে দিচ্ছে 100টা ফ্রেম। তাহলে ওই গ্রাফিক্স কার্ডটার কস্ট পার ফ্রেমটা আমরা কীভাবে বের করবো? 100টা ফ্রেম জেনারেট করার জন্য আমাদেরকে দিতে হচ্ছে 1 লাখ টাকা। একটা ফ্রেম জেনারেট করার জন্য আমাদের কত দিতে হবে? 1 লাখ বাই 100 মানে 1000 টাকা। মানে ওই গ্রাফিক্স কার্ডটার কস্ট পার ফ্রেম কত আসছে? 1000 টাকা। তবে গুরুত্বপূর্ণ ব্যাপার এটাই যে গ্রাফিক্স কার্ডের কস্ট পার ফ্রেম কত কম হবে সেই গ্রাফিক্স কার্ডটা তত ভ্যালু ফর মানি হবে। কারণ ধরুন একটা গ্রাফিক্স কার্ড রয়েছে যে গ্রাফিক্স কার্ডের দামও 1 লাখ টাকা, কিন্তু সেই গ্রাফিক্স কার্ডটা সেম গেম, সেম গ্রাফিক্স, সেম রেজলিউশনে আপনাকে দিচ্ছে 200টা ফ্রেম। তার মানে কোনটার কস্ট পার ফ্রেম ভালো রয়েছে? এখানে 200টা ফ্রেম আপনি পাচ্ছেন 1 লাখ টাকায়, তাহলে একটা ফ্রেম আপনি কত পাবেন? এখানে একটা ফ্রেম আপনাকে পাবেন হচ্ছে 500 টাকায়। তো এই গ্রাফিক্স কার্ডটা, সেকেন্ড গ্রাফিক্স কার্ডটার কস্ট পার ফ্রেম হচ্ছে 500 টাকা। দুটো গ্রাফিক্স কার্ডের কস্ট পার ফ্রেম কার কম? সেকেন্ড গ্রাফিক্স কার্ডের, কারণ ওটার কস্ট পার ফ্রেম হচ্ছে 500 টাকা। যেহেতু ওটার কস্ট পার ফ্রেম হচ্ছে 500 টাকা, তো ওটা বেশি ভ্যালু ফর মানি, এটা আপনি স্বাভাবিকভাবে বুঝতে পারছেন। তবে আমি বারবার কেন বলেছি সেম গেম, সেম রেজলিউশন, সেম সেটিংস কেন হতে হবে? কারণ ধরুন দুটো গেম আলাদা, সেক্ষেত্রে ধরুন একটা GTA 5 রয়েছে, একটা সাইবার প্যাঙ্ক রয়েছে, দুটোর ক্ষেত্রে সেম FPS তো আসবে না দুটোর ক্ষেত্রে। বা ধরুন দুটো একই গেম, ধরুন দুটোই GTA 5 রয়েছে, একটাতে 1080p রেজলিউশন, একটাতে 1440p বা 2K বা মানে 1440p আর 2K তো একই জিনিস, একটাতে ধরুন 1440p বা হচ্ছে
আমাদের 4K রেজলিউশন, আর একটাতে এটার ক্ষেত্রেও একটা ডিফারেন্স আসবে, দুটো রেজলিউশন আলাদা হলেও ডিফারেন্স আসবে। আর একটা জিনিস ধরুন, একটা রয়েছে আমাদের লো এন্ড সেটিংসে, একটা রয়েছে GTA 5 এর কাছে হাই এন্ড সেটিংসে, সেক্ষেত্রেও দুটোর মধ্যে ডিফারেন্স আসবে। সেক্ষেত্রে সবসময় দেখতে হবে কস্ট পার ফ্রেম বের করার ক্ষেত্রে দুটো যেন গেম সেম থাকে, দুটো রেজলিউশন সেম থাকে, দুটোর যেন সেটিং সেম থাকে। এছাড়াও আপনাদের দেখতে হবে দুটোর ক্ষেত্রে যেন সেম প্রসেসর ইউজ হয়, সেম র্যাম ইউজ হয়, সেম মাদারবোর্ড ইউজ হয়, এটা হচ্ছে আইডিয়াল। তাছাড়াও সেম SSD, সব কিছু যেন সেম হয়, তাহলে দুটো গ্রাফিক্স কার্ডের মধ্যে কস্ট পার ফ্রেমের আমরা তুলনা করতে পারবো, নয়তো কিন্তু তুলনা করা মুশকিল হয়ে যাবে। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন বৃন্ত চক্রবর্তী সাম্য। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স, 40,000 টাকার মধ্যে ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন কাজের জন্য পিসি বিল্ড করে দেখান ভাইয়া, প্লিজ প্লিজ প্লিজ। তো ভাই অনেকেই এটা রিকোয়েস্ট করেছেন যে 40,000 টাকার মধ্যে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এগুলোর জন্য একটা পিসি বিল্ড চাই। কাদের কাদের চাই তারা প্লিজ যে কমেন্ট করে জানান, আমাকে জানিয়ে দিন, তাহলে আমি এই নিয়ে একটা ভিডিও যত তাড়াতাড়ি সম্ভব বানানোর চেষ্টা করব এবং যতটা ভালো বানানোর সম্ভব আমি চেষ্টা করব। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন ওয়াজ টিভি। উনি বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই আমি আগেও কমেন্ট করেছি কিন্তু রিপ্লাই দেননি, সরি ভাই। এবার প্লিজ এবার রিপ্লাই দেবেন প্লিজ। ভাই আমি 2-3 দিনের ভেতরে একটা পিসি কিনবো। আচ্ছা, বাজেট খুবই কম, 25,000 টাকার ভেতরে, শুধু ভিডিও এডিটিংয়ের জন্য প্রিমিয়ার প্রো ইউজ করতে চাই এই চ্যানেলের জন্য। প্রসেসর হচ্ছে রাইজান 2200G, মাদারবোর্ড হচ্ছে B450M, র্যাম হচ্ছে 3200 মেগাহার্জের, কত আচ্ছা 8GB, NVMe SSD নেবেন হচ্ছে 120GB, 1TB হার্ড ডিস্ক। ভাই একটু বলেন ভিডিও এডিটিংয়ের জন্য কোন ব্র্যান্ডের র্যাম বেশি ভালো হবে? আমি এই কনফিগারেশন দিয়ে 1080p নাকি 4K কীরকম ভিডিও এডিট করতে পারবো, কত FPS পাবো, কোনো ল্যাগ করবে কিনা ভাইয়া, প্লিজ রিপ্লাই দেবেন প্লিজ প্লিজ। তো উনি বলতে চাইছেন ওনার হচ্ছে প্রসেসর হচ্ছে 2200, উনি হচ্ছে B450 একটা মাদারবোর্ড ইউজ করবেন, 8GB র্যাম নেবেন, 3200 মেগাহার্জের, NVMe SSD লাগাবেন 120GB এর, 1TB হার্ড ডিস্ক। আর হচ্ছে ইনি বলতে চাইছেন ভিডিও এডিট করবেন উনি 1080p করতে পারবেন নাকি 4K। দেখুন, যেহেতু আপনি 2200 এখানে নিচ্ছেন রাইজান 3200G, সেক্ষেত্রে আপনি 4K ভিডিও এডিটিংয়ের খুব একটা বেশি এক্সপেকটেশন রাখবেন না। যদিও করতে পারেন, সেখানে কিন্তু আপনাকে সেটিংস অনেক কম করে দিতে হবে, আপনি বাফার বা ল্যাগ হয়তো দেখতে পেতে পারেন, এটার খুবই বেশি চান্সেস রয়েছে। এটা হচ্ছে প্রথম কথা, কারণ আপনি আলাদা করে গ্রাফিক্স কার্ড তো ইউজ এখানে করছেন না এবং প্রসেসরও আমাদের খুব একটা এখানে হাই এন্ড নয়। এজন্য আমি আপনাকে বলছি যে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে প্রথম কথা, আপনার যেটা B450M যে মাদারবোর্ডটা আপনি নিচ্ছেন ওটা না নিয়ে আপনি A320 মাদারবোর্ড নিন, কারণ আপনি এখানে কোনোভাবে ওভারক্লক করবেন না, কিছু করবেন না। আপনি সেক্ষেত্রে B450 না চুজ করে আপনি A320 ইউজ করুন, যদি আপনি পরবর্তীকালে প্রসেসর আপগ্রেডেশনের কথা না ভেবে থাকেন তো। এবং আপনাকে এটা বলবো, আপনি একটা 8GB র্যামের বদলে 8+8 টোটাল 16GB র্যাম নিন, এটা আপনার জন্য বেশি ভালো অপশান। এবং 120GB এর NVMe SSD না নিলেও আপনি নর্মাল SATA SSDও চুজ করেন যদি, সেক্ষেত্রে আপনি অ্যাটলিস্ট 240GB নেন, কারণ আপনার সমস্ত ভিডিও প্রজেক্ট ফাইল যেগুলো থাকবে সেগুলো কিন্তু SSD এর মধ্যে থাকবে, সেক্ষেত্রে 120GB এনাফ নয়। সেক্ষেত্রে চোখ বন্ধ করে আপনি একটা 240GB অ্যাটলিস্ট চুজ করুন। NVMe নিলে খুব ভালো, নর্মাল SATAও চুজ করতে পারেন। বা আর একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি, 1TB এর যে হার্ড ডিস্কটা নেবেন সেটা আপনি কিছুদিন পরেও নিতে পারেন, আপাতত আপনি একটা 240GB SATA SSD দিয়ে কাজ চালিয়ে নিতে পারেন। তবে A320 মাদারবোর্ডে যদি আপনি NVMe লাগান, চেক করবেন যে A320 মাদারবোর্ডে NVMe সাপোর্ট আছে কিনা, যদি না থাকে সাপোর্ট, সেক্ষেত্রে আপনি চাইলে B450 চুজ করতে পারেন। তবে যেহেতু আপনি 2200 চুজ করছেন, আমি আপনাকে বলবো আপনি নর্মাল A320 মাদারবোর্ড নিন এবং আপনার পিসিতে আপনি 1080p ভিডিও এডিটিং আরামসে করতে পারবেন। 4K ভিডিও এডিটিংয়ে একটু সমস্যা আসতে পারে। আশা করছি উত্তরটা পেয়েছেন। এটাই ছিল আমাদের আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন। আশা করছি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যদি কোনো রকমের কনফিউশন থাকে নিচে কমেন্ট করে দিন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।